নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদের ভগবদ গীতার আরেকটি মুখবন্ধ শোনাবো। ভগবদ গীতাতেই ভগবদ গীতার মূল ভাবটি ব্যক্ত হয়েছে। এটি ঠিক এই রকম: ঔষধ সেবন করার সময় আমরা আমাদের ইচ্ছা মতো বা খেয়াল খুশি মতো সেই ঔষধ নিতে পারি না। ডাক্তারের নির্দেশ বা ঔষধের শিশিতে দেওয়া নির্দেশ অনুসরণ করতে হয়। তেমনি ভগবদ্গীতাকে গ্রহণ করতে হবে ঠিক যেভাবে তার বক্তা তাকে গ্রহণ করবার নির্দেশ দিয়ে গেছেন। ভগবদ্গীতার বক্তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবদ্গীতার প্রতিটি পৃষ্ঠায় শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে উল্লেখ করা হয়েছে। ভগবান শব্দটি অবশ্য কখনো কখনো কোনো শক্তিমান পুরুষ অথবা কোনো দেবতার ক্ষেত্রেও প্রয়োগ করা হয়। এখানে ভগবান শব্দটির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে মহাপুরুষ রূপে বর্ণনা করা হয়েছে, কিন্তু সেই সঙ্গে আমাদের জ্ঞাত হওয়া উচিত যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। ভগবান শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর তা স্বীকার করেছেন সমস্ত মহান আচার্যেরা, যেমন শঙ্করাচার্য, রামানুজাচার্য, মাধবাচার্য, নিম্বাকার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং ভারতের আরও অনেক বৈদিক জ্ঞানের তত্ত্বদ্রষ্টা মহাপুরুষেরা। শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ্গীতাতে বলে গেছেন যে তিনি স্বয়ং ভগবান। ব্রহ্মসংহিতা ও অন্য সমস্ত পুরাণে, বিশেষ করে ভাগবত পুরাণ শ্রীমদ্ ভগবতে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। তাই ভগবান শ্রীকৃষ্ণ যেমনভাবে নির্দেশ দিয়ে গেছেন ঠিক সেইভাবেই ভগবদ্গীতাকে আমাদের গ্রহণ করতে হবে। নমস্কার।